হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আজকে কিন্তু লক্ষ্মী পুজো। তো এই মাসে কিন্তু লক্ষ্মী পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবার করে। যেহেতু এই বছর আমরা লক্ষ্মী পুজো করবো না, তো যাই হোক, লক্ষ্মী পুজো করবো না জন্য বাড়িঘর পরিষ্কার করবো না, বাড়িঘর পুছবো না, তা কখনো হয়? তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে সব কাজ সেরে নিয়েছি। সকালবেলা ঘর মোছা থেকে শুরু করা, ঘর ঝাড়া, জামা কাপড় কাচা, উঠোন মোছা, সব কিছু করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি স্নান করে নিলাম, কারণ সকাল সকাল রান্না করতে হবে, যেহেতু মা কাজে চলে গিয়েছে, আর কাজ থেকে এসে মাও খাওয়া দাওয়া করবে। তো দেখো, আমি সকালবেলা কিন্তু একদম মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ, প্রচুর ঠান্ডা লেগে গেছে সকালবেলা, আর এখন কিন্তু সকাল 6টা বাজে, আর আমার কিন্তু সকাল 6টাতেই স্নান করা কমপ্লিট। তো যাই হোক, স্নান করার পরে খুবই ঠান্ডা লেগে গেছিলো, তো তাই ভাবলাম আজকে একটু গরম গরম লাল চা বানিয়ে খাই। তো অনেক দিন পর একটু চা বানালাম, তো যেহেতু বাড়িতে চা খুব কম হয় বানানো, তো তাই ভাবলাম একটু চা বানিয়ে খাই। তো চিনি, চা সবই থাকে বাড়িতে, তো আমরা সেরকম চা খাই না, তো বানানো হয় না। কেউ যখন বাড়িতে আসে তখনই চাটা বানানো হয়। তো যাই হোক, গরমের জন্য তাই একটু বানালাম চাটা। তো দেখো, আমি এখানে চাটা নিয়ে বসছি, চাটা আমি খেয়ে নিলাম। আর চাটা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু একদম দুপুরে রান্নার দিকে চলে গেলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মা দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আমি রান্নার কাছে চলে গেলাম। তো দেখো, আগে থেকে কিন্তু আমি সবজি কেটে রেখেছি, এগুলো রান্না করব, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, তো আজকে নিরামিষ রান্না করব। এখানে দেখো, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, এটাকে ভাজবো। আর এইটাকে কুন্দ্রি বলে না কি সব বলে, তো এটা ভাজবো। আর এখানে সিম আলু চচ্চড়ি করব মূলো টুলো দিয়ে। আর এখানে কিন্তু আমি উনুনে রান্না করি, গ্যাস আছে, বাট গ্যাসে রোজ রান্না করি না, কারণ আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো সবসময় আমাদের গ্যাসে রান্না পসিবল না। তো দেখো, রান্না করতে করতে মনে হলো একটু আমার বাগান বাড়ি থেকে ঘুরে আসি। আমার এখানে অনেক রকম শাক, তারপরে উচ্ছে, সব রকম গাছ গাড়া হয়েছিল, তো সেগুলোই আমি দেখতে আসলাম একটুখানি। তো দেখো, এগুলো কিন্তু প্রচণ্ড একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে দেখো, এই মাঠগুলোতে না প্রচণ্ড ধান ছিল, খুব ধান ছিল, তো ওই ধানগুলো না কেটে নিয়ে চলে গেছে। তো এখন কিন্তু আমার রাস্তা পুরো ফাঁকা, আর আমি এখন রাস্তাতেও শর্ট ভিডিও করতে পারবো। তো তারপরে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে বিকালবেলা উঠে একটু রাস্তায় ঘুরতে গিয়েছিলাম, আর ওখান থেকে ঘুরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা রাতের খাবার বানাচ্ছিলাম। তো আজকে রাতে ভাবছিলাম কি খাবার বানাবো, তো ঝটপট করে ভাবলাম যে না, রাতে একটা স্পাইসি খাবার কিছু একটা বানাই। তো দেখো, এখানে কিন্তু আমি ডুমডুম করে আলু ভাজা বসিয়েছি, আর ডুমডুম করে আলু ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমি এটা সপ্তাহে 4-6 দিনই বানাই এই আলু ভাজাটা। তারপরে দেখো, এখানে কিন্তু আমি আলুর পরোটা বানাবো আর আলু ভাজবো যেহেতু। তো আমি এখানে আলু আর আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম, আর তারপরে আমি একটু ভালো করে মেখে নিচ্ছিলাম যাতে একটু সফট হয়। তো ময়দা ছিল না যেহেতু, আমি আটা দিয়েই কাজ চালিয়ে নিব। তো যাই হোক, আমার কিন্তু আটাটাও মাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, আমি কিন্তু এখানে ভাজাও স্টার্ট করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার রুটি কোনো দিনও না গোল হয় না, আমি ঠিকমতো বেলতেই পারি না। এখন তো তাও একটু একটু বেলতে পারি, বাট আগে কোনোভাবেই পারতাম না। আগে যখন আমি রুটি বেলতাম, হয়তো একটা ওইদিকে যেত, একটা এদিকে যেত, কি বলবো, ভারতের ম্যাপ হয়ে যেত, এরকম অবস্থা। তো যাই হোক, সব সময় তো আর কি বলবো, মা মা বাবা শিখিয়ে দেবে না, তো নিজে থেকেও কিছুটা শিখতে হয়। তারপর আস্তে আস্তে নিজেকে বললাম যে না, নিজে শিখতে হবে, নিজে শিখতে হবে। তো এরকম করতে করতে আমি নিজেও শিখে গেলাম। তারপরে দেখো, শিখে শিখে এরকম তো কোনোটা ঠিক হয়, কোনোটা আবার ভুল হয়ে যায়, তো এরকম করতে করতেই ঠিক হয়ে যাবে। তারপর আমার কিন্তু পরোটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু মা পরোটা খাবে না, তো আমার জন্য আমি পরোটাটা ভেজে মার জন্য আমি কয়েকটা রুটি ভেজে দেবো। আর মা না পরোটা খেতে খুব একটা কম ভালোবাসে, আর আমি পরোটা খেতে খুবই ভালোবাসি, তো এই জন্য আমার জন্য আগে আমি পরোটা ভেজে নিচ্ছি। আর বিকজ আমি আলুটা ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আমি পরোটাটা ভেজে নিচ্ছি, নাহলে মা রুটি খেতে পারবে না। তো আমার পরোটা ভাজা হয়ে যাওয়ার পর মার জন্য কয়েকটা রুটি ভেজেছিলাম। তারপরে দেখো, এখানে কিন্তু ভাজা টাজা সব কমপ্লিট, খেতে বসে গিয়েছিলাম। বাই বাই গাইস।